শালা কালকে তো মেলা মারিতে ধরছিল, কালকে মোটামুটি ভাই 4-5 বাঙালি আইছিল, 15টা মোবাইল, 7টা ল্যাপটপ, 8টা কম্বল, ভালোই হয়েছিল। তারপর মাইরি মুড়ি দিয়ে ভালোই কামারি হয়েছিল। আজকে বাঙালি মঙ্গলি পাচ্ছি না, কো বাপেটা কো আসে না তো আজকে। এই তো আজ 2 কুখ্যাত রেমিটেন্স যুদ্ধ আইছে। এটা আন্তর্জাতিক শাহজালালের মাতৃভূমির এয়ারপোর্ট, টেস্ট মারার লাগি বসে আছে। আসে টেস্ট মারা এয়ারপোর্ট, এটা বাঙালি এয়ারপোর্ট। এটা কোন দেশ থেকে আসছো তুই? পাসপোর্ট ভিসা ফেলা একটু ভালোভাবে করলেই তো হয়। আমরা বাঙালি অনেকদিন পর আসনু, পাসপোর্ট একটু ভালোভাবে চালিয়ে তো হয়। এই যে পাসপোর্ট, এই যে টিকিট। ও ভাই সাইড দেন। এই যে পাসপোর্ট, এই যে টিকিট। এই তোর পাসপোর্ট ভিসা সব ঠিক আছে, ব্যাগ ট্যাগ দে, চেকিং এ ব্যাগ দে। কারে ব্যাগ কি আনছ রে? সালমান ডাই করে কে আমারা রে মা পৌঁছতে চলে আইছে রে। মোবাইলে একটা আনছো, 2টি আনছো, একটা দিন মানে এতে কি রে? স্যার এইসব জিনিসপত্র আপনার বাই করার অধিকার নাই স্যার, কারণ আমরা কষ্ট করি বউ সালের লেগে স্যার। আমরা এই জিনিসটা আনছি, আমার ছোট বাচ্চা আছে স্যার, বাচ্চার লেগে সব খাদ্য আনছি স্যার, এসব চকলেট সব আনছি। আর ফোন তো 2টা কেন, আমি বিদেশ থেকে আমি আনতেই পারি, সমস্যা কি? আমাকে তো ওই জায়গা তো মানে যে জায়গার থেকে আইসি, আমি সৌদির থাকি, সৌদি এয়ারপোর্ট তো আমাকে ধরে নেই। কি জন্য আমার বাংলাদেশে আমাকে ধরতেছেন আপনি? এটা কি জন্য ধরতেছেন? তাই এখন এটা তো আমার মাতৃভূমি দেশ, এই দেশে আরো আমি ছাড় পাবো। কি জন্য আপনি আমার ব্যাগে সবকিছু বাই করতেছেন, আবার সবকিছু নষ্ট করে ফেলাচ্ছেন? এসব খাওয়ার জিনিস আনছি আমার পরিবারের লেগে, আপনি কি জন্য নষ্ট করতেছেন? এটা বাংলাদেশের আন্তর্জাতিক এয়ারপোর্ট, এসব হবে নাই। এটা নিয়ম, নিয়মের বাইরে আমি কিছু করতে পারবো না। তোমার অতিরিক্ত মাল আমার কাছে রাখি যেতে হবে, এয়ারপোর্টে তোমার দিতে হবে। এবার তোমার বাদ যাবে নাকি? যা দেখ এই বাদ যাও। স্যার যেটা আপনারা করতেছেন এটা কিন্তু একদম অন্যায় স্যার, কারণ ফোনটা যে আপনি নিলেন, এই ফোনটা আপনি কি করবেন? এটা হচ্ছে সরকারে খাত দিবেন, না হয় আপনি নিবেন, লিয়ে কি করতেছেন? আপনি অন্য কাছে কম দামে বিক্রি করে দিচ্ছেন, কিন্তু এই জিনিসটা তো আমার জিনিস কি জন্য আপনি নিবেন? বাচ্চা স্যার ব্যাগটা যে ফেলে দিন এটা কিন্তু ঠিক না স্যার, কারণ আমরা বিদেশের মাটিতে কষ্ট করে কাজ কাম করি, বাংলাদেশের রেমিটেন্স পাঠাই, সেই টাকা থেকেই বাংলাদেশ সরকার উন্নত করে। আর এরকম ভাবে আমাদের বাঙালি এরকম ভাবে কষ্ট দিচ্ছে না আপনারা, এটা কি ঠিক? স্যার রেমিটেন্স তোর বুঝতে হবে। তোর কি রে বুঝতে হবে? লাস্ট আনছো না কি রে? দেখি তোর ল্যাপটপ ওজন দে। ইরে আল্লাহ, মাল ওয়েট বেশি রে। এই মাল ওভার ওয়েট হয়ে গেছে, মাল তো দাবি নেই। তোর মাল ঠিক আছে, চল যা। এই ল্যাপটপ তো চল যা, তুই যা। স্যার এটা ঠিক না স্যার। আমরা বিদেশের মাটিতে নিজের কষ্টকে কষ্ট না মনে করে, নিজের ঘামকে ঘাম না মনে করে, রক্তকে পানি করে দেশের জন্য রেমিটেন্স পাঠাই স্যার। আর আপনারা আমাকে দেশের মানুষই মনে করে না, মানুষ বলে গণ্যই করে না। আমাদের সাথে যেন এমন ব্যবহার করা হয় যেন আমরা পশু। স্যার এটা ঠিক না স্যার, আমাদের জন্যই দেশ চলে স্যার, আর আমরা কুকুরের মতো ব্যবহার পাই স্যার। চল যা, বেশি কথা বলিস না।
ল্যাপটপ থুই যা গাটে আটি ঢাকা কোন কোম্পানি ল্যাপটপ আনছো কারে ইরে রেমিটেন্স ভালো মালই তো আনছো রে দেশের জন্য আর এই বাংলাদেশ এয়ারলাইন তোদের 23 মাস ধরে বসে আছি আমরা তোরা যা গেছো তো গেছে আর ডাকলে ভালোই হবে না কি আমার বউ সল বিটি আছে খুশি হবে না